জিনিসের যে এত দাম হয়েছে, জিনিস কিনতে গেলে মাথায় হাত পড়ে যাচ্ছে, কি করবে মানুষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার মাসকাবাড়ি কিছু বাজার লাগবে আর সেগুলোই আমি কিনতে যাচ্ছি। আপনাদের ভাইয়া অফিসে থাকে তো সময় পায় না, তো আমাকে বলেছিল যে তুমি গিয়ে কিনে নিও। তো এই দেখেন অলরেডি আমি দোকানে চলে এসেছি। সবসময় আমি এই ভাইয়ার থেকে জিনিস নিই, তাই জিজ্ঞাসছিলাম যে আমাদের কিছু টাকা বাকি আছে, আজকেও কিছু টাকা বাকি জিনিস দেওয়া লাগবে। তো বলছিল যে যা লাগে আপনি নেন, সমস্যা নাই। তো সব জিনিস আমি দেখছিলাম আর লিস্ট এখানে দিয়ে দিয়েছিলাম যে আমার কি কি লাগবে। তো সর্বপ্রথম তেল আমাকে দিচ্ছিল আর প্রত্যেকটা জিনিস চেক করে করে নিচ্ছিলাম। এই দোকানের জিনিসগুলো অনেকটা ভালো আর সব সময় জিনিস কিনি, এজন্য আর কি কিছু পরিমাণ দাম একটু কম নেয়। আর জিনিসের এত যে দাম শুনে একবারে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ কিভাবে চলবে এত দাম দিয়ে জিনিস কিনে? সাধারণ মানুষের চলা অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের মতো মানুষই চলতে পারতেছে না, কোনো কিছু খেয়ে পড়ে মানে কোনো রকমের দিন চলে যাচ্ছে। তাহলে যারা রাস্তায় থাকে, থাকার মতো কোনো ঘর নাই, বাসস্থান নাই, চেয়ে চেয়ে খায়, তাহলে তারা কিভাবে চলছে? আমি সেই চিন্তাটাই করছিলাম যে তারা কিভাবে সবকিছু কিনে চলছে আর কিভাবে দিন পার করছে। প্রত্যেকটা জিনিসের এত দাম হলে মানুষ কিভাবে বাঁচবে আর কিভাবে পড়বে, কিভাবে থাকবে, সেটা চিন্তা করতে গেলে মাথা পুরোই নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের এত দাম, এই জন্য যত দিন যাচ্ছে ততই মানুষের অভাব অনটন বাড়ছে। মানুষের অভাব অনটন দূর হওয়া বাদ দিয়ে আরো মনে হচ্ছে যে অভাব অনটন একবারে মাথার উপর চেপে বসতেছে। তো যাই হোক, বাদ দিয়ে এই দোকানে একটা কিন্তু কিউট বিড়ালও আছে আর বিড়ালের বাচ্চাটা অনেক ভালো। আমাকে দেখে পায়ের কাছে এসে খালি পায়ের মধ্যে পা দিচ্ছিল, তো আমি ধরে এখানে কোলে নিয়েছিলাম, তারপরে একটু ভিডিও করে নিলাম। তো এখানে আমাদের টোনাটনের সংসারে কি কি বাজার লাগবে সবকিছুই নেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে এখন হিসাব করতেছে যে কয় টাকা হবে। আল্লাহ মাবুদি ভালো জানে যে কয় টাকা আসবে এই কয়টা জিনিসেই। তারপরে হিসাব শেষে ভাইয়া বললো যে 1750 টাকা। এই কয়টা জিনিস 1750 টাকা, আমার শুনে তো মাথা নষ্টই হয়ে গেল। তারপরে আমি বললাম যে এত দাম কেন সবকিছুর? তো বলছে যে আপা আমরাও তো দাম দিয়েই কিনে আনি, 10-5 টাকা লাভ না করলে কি হবে? আমাদেরও তো চলা লাগবে, আমাদেরও তো পেট আছে, তো কিছু করার নাই। যেহেতু জিনিস সবগুলো লাগবে সেহেতু তো নেওয়া লাগবে, খাওয়া লাগবে, যত দামি হোক না কেন। তারপরে আজকে রান্নার মতো আমার কিছুই নেই, তো ওই দোকানে আমি জিনিসগুলো রেখে বললাম যে আমি একটু কাঁচা বাজার এখান থেকে করে নিই। আর বেগুন নিলাম আধা কেজি আর পটল নিলাম আধা কেজি। বেগুন এখানে বলছিল 100 টাকা কেজি আর পটল 80 টাকা কেজি। বাপরে বাপ, যেখানে যাচ্ছি সেখানে দাম শুনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি সেখানে সবকিছুর এত দাম, কাঁচা বাজারের যে এত দাম হয়েছে, মানুষ কিভাবে চলবে আর কিভাবে খাবে বুঝতেই পারছি না। অলরেডি আমি বাসায় চলে এসেছি, চলে এসে আমি সবগুলো এখানে মেঝেতে ঢাললাম আর দেখছি যে এই কটা জিনিস আমি এত টাকা দিয়ে কিনে আনলাম। আল্লাহ, জিনিসের এত দাম কেন? এত দাম হলে কিভাবে চলবো, কিভাবে খাবো? আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। বসে বসে চিন্তা করছিলাম ঢাকা শহরে থাকবো নাকি বাড়িতেই চলে যাব। ঢাকা শহরে মনে হচ্ছে বেশি খরচ হয়ে যাচ্ছে আরো, আর একটা মানুষ চাকরি করে মনে হয় যে চলা অসম্ভব হয়ে যায়। একজনের টাকায় খাওয়া পড়া থাকা চলা, আরো ছোট একটা বাচ্চা আছে, একবারে মাসের শেষে মনে হয় যে টান পোড়ন পড়ে যায়। মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছিলাম কি করব। আল্লাহ, এত কেন জিনিসের দাম? এত টেনশন আর কিছুতেই নিতে পারছি না।